আছো আজকে আমি বানাবো পাঁচফোড়ন আর কস্তুরি মেথি দিয়ে সয়াবিন আলুর তরকারি। আমরা তো জিরে মেথি দিয়েই করি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট প্যাকেট। আর এই তেলের মধ্যে আগে দিয়ে দিলাম কারণ একটু তেলে ভেজে নিতে হবে, সয়াবিনের মধ্যে যে জলটা ছিল থাকে না। আমরা যখন নুন হলুদ জিরে এই দেখো এটা একটু দিয়ে দিলাম, লাল হওয়ার জন্য চিনি আর হলুদ দিয়ে দিচ্ছি। করে আলু কেটে রেখেছি, এটাও রান্না করবে, দারুণ লাগে। বর্ষাকালে তো আর বাজারে যাওয়া যায় না। আদা রসুন পেস্ট করে রেখেছি, জিরে গুঁড়োটা দিয়েছি, এটা দেওয়া হয়নি, নুনটা এবার দিয়ে নি। সব দেওয়া হয়ে গেছে। টমেটো দিলে ভালো হয় কিন্তু টমেটো আমার নেই। আমি একটু সস গুঁড়ো দিয়ে দিচ্ছি, লালচে লালচে না হলে খেতেও। ঘরের মধ্যে ড্রেন দিয়ে বাথরুমের মধ্যে সাপ ঢুকে গেছে। এইবার যেই আমি জামা কাপড় কাচতে যাব দেখি কি সাপটা দেখে তো সকলেই কাচতে গিয়ে ভাগ্যিস বিছনার চাদরের মধ্যে ঢোকেনি, ঢুকে গেল। ওরালা আছে, সে আমার পায়ের শব্দ পেয়ে আর বালতির একটা আওয়াজ পেয়েছে, ওর সঙ্গে সঙ্গে বাইরে বের করে নিয়েছি আর খেয়েছি। দেখি কোথায় ঢোকে, তারপর যেখান থেকেই ঢুকেছে সেই পথ দিয়েই বেরিয়ে গেছে। তাকে আর আঘাত করলাম না, জায়গা নেয়, তাদেরকে মারাটা আমার উচিত হয়। এটাকে ও নিজের মতন ঢুকেছে, নিজের মতন বেরিয়ে গেছে। শুনেই সঙ্গে সঙ্গে দরজাটা আটকে দিয়ে, ওপরওয়ালা একজন আছে, তোমার জামা কাপড়ের যদি ছোবল মারত। যাই হোক, তারপরে বউটা বললো কিন্তু এখন আমার সাপকে ভয় পাই, কিন্তু এখন তো ভয় পাচ্ছি মানুষকে। এখন মানুষের মনের মধ্যেই বিশেষ কথা বলতে বলতে সয়াবিন হয়ে গেল। দেখো